नमस्कार सबाइके सबाई केमन आछेन आमी तृष्णा आपनादेर जोन्नो निये एसेछि नतुन एकटा भिडियो। आजके खूब सुंदर करे झटपट वेते माने आमी एकटा बिरियानी रान्ना करे देखाबो, देशी मुरगिर बिरियानी। तो कोनो आगडुम बागडुम कोनो किछुई आमी व्यवहार करब ना, जस्ट सिम्पल वेते रान्ना करब। तो प्रथमे आमी जेटा करब सेटा हच्छे मशलाटा कषाबो और मांसटाकेও कषाबो। तेलेर मध्य आमी दुটো तेजपाता दिए दिएछि। एखन आमी एटाके सुंदर करे एकटु हालका भेजे नेब। एखन आमी एर मध्य दिए देब काँचा मरिच और पेঁয়াজ। पेঁয়াজ और काँचा मरिचटाके एकटु सुंदर करे भेजे नेब। तो चलो पेঁয়াজটাকে आगे एकटु सुंदर करे हालका भेजे निই। कार कार बिरियानी खेते भालो लागे अवश्य कमेंट्स बक्से जानियो। आमार काछे तो बिरियानी खूबই भालो लागे। पेঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেব একটা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব একটা চামচ আদা বাটা, দিয়ে দেব একটা চামচ রসুন বাটা। এইবার সবকিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। দুই এক মিনিট আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি মাংসের টুকরোগুলো। ধরো যারা ভাবো যে বিরিয়ানি মশলা ছাড়া বিরিয়ানি বানানো যায় না, তারা একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে, দারুণ। আমি তো এভাবে মাঝে মাঝে বানিয়ে খাই, খুব সিম্পল ঘরোয়া পদ্ধতি। কোনো হাবি জাবি কোনো মশলা ব্যবহার করি না, জাস্ট এভাবেই মাংস রান্না করে কীভাবে কী রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও দেখতে থাকো, আমিও দেখাতে থাকি। তো চলো আদা রসুন বাটাটা একটু হালকা ভাজা হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে এখন দিয়ে দেব আমি মাংসগুলো। আর মাংসের আমি স্কিনটা ছাড়াইনি, স্কিনটা সুন্দর করে পুড়িয়ে নেওয়া আছে। যা আছে হাত পা মাথা সব কিছু দিয়ে আজকে বিরিয়ানি রান্না হবে। তো সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া, একটা চামচ ধনে গুঁড়া, একটা চামচ জিরার গুঁড়া। এইবার খুব সুন্দর করে মশলাটাকে কষাবো। তোমরা যদি চাও তাহলে তোমরা হলুদটাকে স্কিপ করতে পারো। আমার কাছে ভালো লাগে, রং চং বিরিয়ানি খেতে ভালো লাগে। তো সুন্দর করে দেখো মিক্সড করে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে কষাবো বেশ কিছুক্ষণ। দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে তেলের মধ্যে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। ধরো পরশুদিন থেকে তো রোজার মাস, তো অনেক সময় যারা রোজা রাখেন যে কোনো কিছু ভালো লাগছে না, শর্টকাট পদ্ধতিতে ঘরে যদি আদা বাটা রসুন বাটা থাকে তো ইফতারেও কিন্তু এভাবে শর্টকাট ওয়েতে বিরিয়ানি রান্না করে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে দারুণ লাগবে। কারণ আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু ভালো যদি রান্না করতে হবে তারপর হচ্ছে ভালো আর মন্দ। তো চলো এখন এটাকে আমি সুন্দর করে কষাবো। তো দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জাস্ট এতটুকু দিলাম, এতটুকু এনাফ। এখন আমি এটাকে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। দেখো আমার কিন্তু খুব সুন্দর বলক চলে আসছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব গরম মশলা বাটাটা। গরম মশলা বাটা দিয়ে দিলাম। আর এটাকে আর 3 থেকে 4 মিনিট জাল করব। যেহেতু মাত্র গরম মশলা বাটাটা আমি দিলাম, 3-4 মিনিট একটু জাল না হলে ভালো লাগবে না।
তো চলো এখন এটাকে জাল করে সুন্দর করে। তো দেখো আমার কিন্তু মাংসের ঝোলটা হয়ে গেছে, এখন এটাকে নামাবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, দিয়ে দেব এর মধ্যে একটা তেজপাতা, দিয়ে দেব এলাচ, দারচিনি, আর এখানে আমি মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা তেলের মধ্যে দিয়ে দেব। তো চলো এখন আমি এটা দিয়ে দেব। দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এইবার চালটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তো চলো চালটাকে আগে 2-1 মিনিট সুন্দর করে ভেজে নেই। 2-1 মিনিট না, চালটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবে চালটা একটু ছেড়ে ছেড়ে চলে আসছে বা পাক চলে আসছে। তোমরা চাইলে মটরশুঁটিটা পরেও দিতে পারো, আমি একেবারে শর্টকাট যেহেতু বলেছি তোমাদের, তো সব কিছু একেবারে দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। তো চলো এবার এটাকে সুন্দর করে একটু হালকা ভেজে নেই। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের পেঁয়াজ কুচি, খুব বেশি দেওয়া দরকার নেই। আমি পেঁয়াজটাকে আগে দেইনি কারণ পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না। তোমরা চাইলে বেরেস্তা করে নিতে পারো, আমি কোনো বেরেস্তা ফেরেস্তা কোনো কিছুই করব না। এই যে চালটা ভাজা হচ্ছে, এই ভাজার মধ্যে যতটুকু ভাজা হয় তারপরে তখন তো আমি জল দিয়ে দেব, তখন সেদ্ধ হয়ে যাবে, তখন খেতে একটু অন্যরকম লাগে, ভালো লাগে খেতে। তোমরা যারা খাওনি খেয়ে দেখো, ভালো লাগে। তো দেখো আমার কিন্তু চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু চালটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন, যেহেতু এখানে 1 কৌটা চাল আছে, তো আমি এখানে দিয়ে দেব 2 কৌটার মতন জল। যা চাল থাকবে তার দ্বিগুণ দিতে হবে। এই আমি 2 কৌটা জল দিয়ে দিলাম, যেটা দিয়ে চালটা মেপেছি সেটা অনুযায়ী দিয়ে দিলাম। তো চালটা বলক আসার জন্য ওয়েট করব। তো চলো বলক আসুক, বলক আসা আগ পর্যন্ত ওয়েট করি। তো দেখো আমার কিন্তু চালটা হয়ে গেছে, বলতে এর মধ্যে এটা আর বেশ কিছুক্ষণ হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুই না, যে মাংসটা রান্না করেছি সেই মাংসটাকে রান্না করব, আর উপর দিয়ে দুধ আর চিনিটা ঢেলে দেব। তো চলো এর মধ্যে মাংসটাকে আমি দিয়ে দিই। তো এর মধ্যে চিকেনটাকে সুন্দর করে দিয়ে দেব, একটু ঝোলও দিয়ে দেব। আমি পুরো চিকেনটা দেব না, আমি বাকিটা যদি ঝোল টোল কারো লাগে তো সেই অনুযায়ী খেতে পারবে। যেহেতু আমি একা খাবো তো একার জন্য রান্না করছি, তো আমার জন্য এতটুকু এনাফ। তো এখন আমি ভাতটাকে উপর থেকে নিচ করে দেব, নিচ থেকে উপরে করে দেব, যেন মাংসটা কভার হয়ে যায়, ঠিক আছে। আর এখন আমার জালটাকেও কমিয়ে দিতে হবে, কারণ আমি এখন ভাপ দেব। তো চলো সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দিলাম, মিক্সড না মানে সুন্দর করে দমে দেওয়ার জন্য প্রিপেয়ার করে নিলাম। আর এখানে যে আমি দুধ আর হচ্ছে তোমার চিনিটা গুলিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, তাহলে খেতে এটাকে আরো সুন্দর ডিলিশিয়াস হবে, ঠিক আছে। দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু জিনিসটা।
কোনো মশলা নেই, সিম্পলভাবে রান্না করেছি। তো চলো এখন এটাকে ঢেকে দেব। তো দেখো আমার কিন্তু ঝটপট বিরিয়ানি হয়ে গেছে। এখন আমি এটাকে নামাবো, নামানোর পর তোমাদের সাথে একেবারে ফাইনাল লুকটা শেয়ার করব, ঠিক আছে? তো চলো এবার এটাকে নামাই। তো এই হচ্ছে আমার ধোয়া ওঠা ঝটপট চিকেন বিরিয়ানি। কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো টাটা। আর পুরো ভিডিওটা দেখো, একটু ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তারপরে তোমাদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করছি। তো টাটা।